বাঙালির অতিথি আপ্যায়ন মানে পঞ্চব্যঞ্জনের আয়োজন। আর এই পঞ্চব্যঞ্জনের সূচনাতে ডাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাল সাথে যে কোনো একটি ভাজা। ডাল ছাড়া পাতের সূচনা হলে ভোজন অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে আমি নিয়ে এসেছি একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। স্টেপ বাই স্টেপ আমার এই রেসিপি ফলো করে রান্নাটি করলে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে মুগ ডালের স্বাদ পাবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি ফাতিমা। আপনারা দেখছেন ফুড ফান উইথ ফাতিমা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। সর্বপ্রথম আমি ডালটা শুকনো খোলায় ভেজে নেব। আমি ডালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়। মোটামুটি 6 থেকে 7 মিনিট ভাজার পর ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। হয়ে গেছে, নামিয়ে নেব। ভাজার সময় আমি একটা তেজপাতা ইউজ করেছি। ডালটা ঠান্ডা হলে আমি জল দিয়ে ধুয়ে নেব একবার। অন্যদিকে মাছের মাথাগুলোয় আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আমি মাছটা খুব ভালো করে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে 4 চা চামচ সর্ষের তেল দিলাম। মাছটা ভাজার সময় ঢাকা দিয়ে ভাজবো, তার কারণ তেলটা অংশে যায়। ডালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে আমি খুব বেশি বার ধোবো না, বেশি ধুলে গন্ধটা বেরিয়ে যাবে। অন্য একটা পাত্রে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে দিলাম। ডাল সেদ্ধ করার সময় স্বাদ মতো নুন দিলাম। হলুদ দেব, কিন্তু হলুদটা একটু পরে দেব। একটা তেজপাতা দিলাম। ডালটা ফোটার সময় এরকম উপর থেকে সাদা সাদা ফেনার মতো বেরিয়ে এসেছে, এটা ডালের ময়লা। এটাকে আমি চামচ কেটে ফেলে দেব। ফেনাটা তুলে নিয়ে ফেলে দেওয়ার পর এবার হলুদটা দেব, যাতে ডালের মধ্যে হলুদটা থাকে। ডালটা আমার সেদ্ধ হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আমি ডালের পুরো ফেনাটা তুলে ফেলে দিয়েছি। এবার আমি হলুদ দেব। হলুদ দিলাম, 1/2 টিস্পুনের মতো এখানে হলুদ আমি ইউজ করেছি। এবার আঁচটাকে একদম করে দিয়ে এটা হতে দেব 20 মিনিট। এইভাবে 80% কুক করে নেব, বাকি 20% যখন আসল রান্নাটা হবে তখন সেদ্ধ হবে। ডালটা ঢাকা দিয়ে রেখে দেব। ডালটা আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমার মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি একটু চাপ দিয়ে এইভাবে ভেঙে নেব। আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। মাছ ভাজা একদম রেডি। এবার কড়াই থেকে মাছগুলো আমি তুলে নেব। মাছের মাথা দিয়ে ডাল বানাতে যে সমস্ত ফ্রেশ ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমার, সেটা হচ্ছে ফোড়নের জন্য এখানে লাগছে জিরে এবং শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা 2 ভাগ করে নিয়েছি। এই মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 টিস্পুন আদা বাটা, কুচনো ধনেপাতা, টমেটো কুচি। এখানে আমি 3টে টমেটো কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, এটা অবশ্যই স্বাদ মতো নিতে হবে। আর বাকি যে সমস্ত জিনিসগুলো আমার লাগছে, রান্নাটা করতে করতে আমি কোয়ান্টিটি শেয়ার করব, স্ক্রিনে দেখতেও পাবে। কড়াইতে আমি মাছ ভেজে নিয়েছি, সেই কড়াইতেই আমি রান্নাটা করব। তেলটা দিয়ে দেব। এরপর গোটা জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন দেব। পেঁয়াজ কুচি দিলাম। খুব বেশি লাল করব না আমি পেঁয়াজটাকে, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে 1/2 টিস্পুন আদা বাটা দিলাম। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এই অবস্থায় আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। এখানে আমি মাঝারি সাইজের 3টে টমেটো ইউজ করলাম। খুব ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে।
ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আমার মাছের মাথাগুলো খুব ভালো করে সমস্ত মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। নুনটা একটু চেক করে নেব, মধ্যে একটু জল দিলাম। ডালের ঘনত্বটা আপনারা কে কেমন চাইছেন সেই বুঝে জলটা দেবেন। এই পর্যায়ে আমি এখানে হাফ টিস্পুনের মতো গরম মশলা, সামান্য একটু ঘি, এবার আমি এর মধ্যে দেব কুচনো ধনেপাতা। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমায় জানাবেন কেমন লাগলো। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উনুনটা অফ করে দিলাম। এইভাবে আমি ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজকে এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।